ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 5ই মার্চ থেকে শুরু করে 10ই মার্চ এই যে সময়কালটি একান্তই কিন্তু আপনাদের জীবনে একগুচ্ছ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। আপনারা একান্তই সচরাচর প্রত্যেকটা দিক থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন, কারণ একান্তই এই সময়কালে দেখা যাবে যে বিষয়বস্তুটি আপনাদের কিন্তু পুরোপুরি লগ্নে চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর সহাবস্থানের কারণে। এছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে একান্তই কিন্তু শুক্র এবং শনি মহারাজের কিন্তু অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের ব্যক্তিত্বে যে এই যে প্রচণ্ড এক চতুর্গ্রহী রাজযোগ যেহেতু সৃষ্টি করছে, যা একটি বিশেষ চৌম্বকীয় আকর্ষণ তৈরি করবে আপনাদের ব্যক্তিত্বে। আপনি অন্য সময়ের চেয়ে অনেক বেশি সাহসী ও জেদি হয়ে উঠবেন সূর্য এবং মঙ্গলের প্রভাবে। তবে রাহুর প্রভাবে কিন্তু মাঝে মাঝে হিতাহিত জ্ঞানশূন্য কিন্তু হয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসতেও কিন্তু একটা দেখা যেতে পারে। দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থানে আপনাকে বৈষয়িক দিক থেকে স্থিতিশীলতা একান্তই কিন্তু এনে দেবে। তো বন্ধুরা, একান্তই বলবো কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হবে। আপনারা একান্তই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, অবশ্যই ভক্তি এবং নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে পারিবারিক ক্ষেত্রে বলি, পারিবারিক ক্ষেত্রে এই সময়টি সম্পূর্ণ মিশ্র প্রকৃতির ফল দেবে। আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে শুক্রের সাথে থাকায় পরিবারে কোনো অনুষ্ঠান অর্থাৎ শুভ অনুষ্ঠান বা গেট টুগেদার একটা কিন্তু হতে পারে। আত্মীয়দের সাথে একটা সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। তবে আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে মঙ্গল ও সূর্যের অবস্থানের কারণে কিন্তু আপনার মেজাজ কিছুটা পরিমাণ খিটখিটে প্রকৃতির থাকতে পারে, যার প্রভাব অর্থাৎ বাড়ির শান্ত পরিবেশকে কিন্তু পরিণত পর্যায়ে পৌঁছে দিতে পারে। সেহেতু জীবনসঙ্গী বা সন্তানের সাথে অকারণে তর্কে জড়াবেন না। এমনকি বড়দের পরামর্শ আপনার জন্য এই 5টি দিন রক্ষা কবচ হিসেবে জীবনে কিন্তু কাজ করবে। প্রেমের ক্ষেত্রে বলি, আপনার পঞ্চম ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় প্রেমের সম্পর্কে নতুন প্রাণ ফিরবে। যারা সিঙ্গেল রয়েছেন বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য নতুন সম্পর্কের একটা কিন্তু প্রস্তাব একান্তই আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি বৃহস্পতির একান্তই আপনার আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করবে এই সময়। দাম্পত্য জীবনে বলি, দাম্পত্য জীবনে সপ্তম ঘরে কেতুর অবস্থান এবং রাশিতে মঙ্গল রাহুর দাপটে জীবনসঙ্গীর সাথে বিশেষ কিছু বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য কিন্তু একটা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে একে অপরের প্রতি সন্দেহ একটা দানা বাঁধতে পারে, যার কারণে সেহেতু এই 5টি দিন ধৈর্য ধরা এবং জীবনসঙ্গীর কথা মন দিয়ে শোনা একান্তই কিন্তু প্রয়োজন হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এরপরে বলি আপনাদের কর্মজীবনের আধিক্য নিয়ে। দেখুন, কর্মক্ষেত্রে আপনি এক অপরাজেয় শক্তি কিন্তু পেয়ে যাবেন। আপনার রাশিতে মঙ্গলের প্রভাবে কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি দ্বিগুণভাবে বাড়বে। এমনকি জটিল কাজে আপনি নিমেষেই সমাধান খুঁজে উঠতে পারবেন। তবে সূর্যের সাথে রাহুর অবস্থানের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সংযত অবশ্যই থাকুন, নতুবা অহংকারের কিন্তু কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে বলি, ব্যবসায়ীদের জন্য এটি একটি লাভের অন্যতম সময় হবে। শনি ও শুক্রের দ্বিতীয় ঘরে অবস্থান আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী লাভ এনে দেবে। তবে নতুন পার্টনারশিপে সই করার আগে ভালো করে কাগজপত্র অবশ্যই পড়ে নিন, কারণ রাহু বিভ্রান্তি তৈরি করলেও একান্তই কিন্তু করতে পারে। এরপরে বলি আর্থিক অবস্থার বিষয়। দেখুন, আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট মজবুত থাকবে। আপনার ধনস্থানে শনি ও শুক্রের যুতি একান্তই এক প্রকার ধনযুগ তৈরি করছে। সঞ্চয় বৃদ্ধির সুযোগ আসবে, যার ফলে এবং বিলাসদ্রব্যে অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তবে রাশিতে রাহু ও মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ কোনো বড় রিস্ক নিয়ে টাকা বিনিয়োগ করতে ইচ্ছা হতে পারে বা একটা কিন্তু অনুশোচনা আপনাদের মনে কিন্তু জাগতে পারে। সেহেতু বলবো বন্ধুরা, একান্তই হঠকারিতা বা হঠাৎভাবে কোনো কিন্তু বড় কোনো রিস্ক না নেওয়াই ভালো হবে। এছাড়াও 5 থেকে 10ই মার্চের মধ্যে ফাটকা বাজার বা শেয়ার বাজারে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ভেবেচিন্তে পা ফেললে আর্থিক স্বচ্ছতা একান্তই কিন্তু বজায় থাকবে। মানসিক দিক থেকে বলি, আপনি একান্তই মানসিকভাবে আপনি এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে কিন্তু যেতে পারেন এই সময়।
একদিকে বৃহস্পতি আপনাকে জ্ঞান ও শান্তি দেবে, অন্যদিকে আবার লগ্নে থাকা রাহু মঙ্গল আপনাকে অস্থির ও উত্তেজিত করে তুলবে। আপনার মনে হতে পারে আপনি সব জানেন বা সব পারেন। এই অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স বিষয়টি আপনাদেরকে কিন্তু বিপদে ফেলতে পারে। সেতু নির্জনে কিছুটা সময় কাটানো বা বই পড়া আপনার মানসিক স্থিরতা কিন্তু একান্তই আপনাদেরকে প্রদান করবে। এছাড়াও মেডিটেশন করলে পরে মনকে কিন্তু একান্তই নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন, যে কোনো মানসিক ডিপ্রেশন মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা কিন্তু যথার্থই প্রয়োজন রয়েছে। আপনাদের লগ্নে মঙ্গল ও সূর্যের প্রভাবে শরীরে উত্তাপ বৃদ্ধি, মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এমনকি রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার সংক্রান্ত রোগীদের একান্তই কিন্তু নিয়মিত চেক আপ করে রাখা একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে। কেতুর সপ্তমের অবস্থানের কারণে পেটের সমস্যা বা হজমের গোলমাল কিন্তু দেখা যেতে পারে। সেহেতু বাইরের তেল মশলাযুক্ত খাবার একান্তই বলবো এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক এবং সচেতন অবশ্যই আপনারা মান্যতা করে চলার চেষ্টা আপনারা অবশ্যই করে যান। তো বন্ধুরা, এবারে শেষ কথা বলবো, কুম্ভ রাশির জন্য এই সময়টি নিজের শক্তি সঠিক ব্যবহারের এক অন্যতম সময় হবে। গ্রহরা আপনাকে অঢেল শক্তি দিয়েছে, এখন সেটাকে আপনি সৃজনশীল কাজে লাগাবেন নাকি বিবাদে নষ্ট করবেন তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। পরামর্শ হিসেবে বলবো, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করতে যাবেন না। মাথা ঠান্ডা রাখাটাই এই 5 দিনের মূল মন্ত্র হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলবো, ভগবান শিবের আরাধনা করুন অথবা শিবলিঙ্গে জল অর্পণ করুন। নীল বা বেগুনি রঙের পোশাক পরলে মানসিক শান্তি একান্তই কিন্তু আপনাদের বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি নিয়ে কোনো রকম কোনো বিষয় জানার থাকলে বা বিশেষ কিছু মতামত বা বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি ভরে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, যে কোনো ক্ষেত্রে উন্নতি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।